হলো ওই যদি মাই হবে, ডলি যদি মা দাবি করে মাই হবে, তাহলে সে ওখানে বসে থাকলো কেন? আর শাবনূরকে আটকায় রাখলো কেন? নিজে কেন আসলো না? এগুলো 29 বছর পর আবারও তোলপাড় টলিউড। ওমর নায়ক সালমান শাহর রহস্যময় মৃত্যু নিয়ে এবার সামনে এলো এক বিস্ফোরক দাবি। সালমান শাহর মৃত্যুর দিন নাকি চিত্রনায়িকা শাবনূরকে একটি রুমে আটকে রেখেছিলেন প্রবীণ অভিনেত্রী ডলি জহুর। কিন্তু কেন? সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সালমান শাহর মৃত্যুকে ঘিরে কিছু চাঞ্চল্যকর লেখা ভাইরাল হয়েছে। সেখানে দাবি করা হচ্ছে সালমানের মৃত্যুর পেছনে আসল কারিগর ছিলেন তার স্ত্রী সামিরা, যাকে নেটিজেনদের অনেকে ক্ষোভ থেকে কাল নাগিনী বলে ডাকছিল। হওয়া সেই দাবিতে বলা হচ্ছে 1996 সালে 5 সেপ্টেম্বর সালমান শাহ নাকি শাবনূরকে বিয়ে করতে চেয়েছিলেন। কারণ হিসেবে দাবি করা হচ্ছে তখন শাবনূরের গর্ভে ছিল সালমানের সন্তান, আর এই কারণেই নাকি তাড়াহুড়া করে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সালমান। তো 6 সেপ্টেম্বর সকালে সব শেষ হয়ে যায়। সালমান শাহর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর কি ঘটেছিল? ভাইরাল দাবি অনুযায়ী মৃত্যুর খবর পেয়ে শাবনূর যখন চিৎকার করে সালমানের বাসায় যেতে চাচ্ছিলেন, তখন নির্মাতা এহতেশামের নির্দেশে ডলি জহুর নাকি শাবনূরকে ঘর থেকে বের হতে দেননি, তাকে আটকে রাখা হয়েছিল। কিন্তু দর্শক, এই ভাইরাল দাবির পেছনে আসল সত্যটা কি? ডলি জহুর এক সাক্ষাৎকারে নিজেই স্বীকার করেছিলেন যে সালমানের মৃত্যুর খবর পেয়ে তিনি শাবনূরের বাসায় গিয়েছিলেন। তখন শাবনূর এতটাই ভেঙে পড়েছিলেন এবং পাগলের মতো আচরণ করছিলেন যে ইন্ডাস্ট্রির বড়দের নির্দেশেই তাকে সামলানোর জন্যে ঘরের ভেতরে আটকে রাখা হয়েছিল, যাতে বাইরে গিয়ে কোনো অঘটন না ঘটে। অন্যদিকে শাবনূর নিজে এই ধরনের সমস্ত পরকীয়া বা ব্ল্যাকমেইল দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়ে। তো ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনার কি মনে হয়? সালমান শাহর মৃত্যুর আসল রহস্য কি এবার আড়ালে থেকে যাবে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানান।